हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। আমি শ্রদ্ধা আজকে তোমাদের সাথে শেয়ার করব টেবিল ডিজাইন ড্র বর্ডার্স ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের টেবিল ডিজাইনের মধ্যে ড্র বর্ডার্স ব্যবহার করতে পারি। তো বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের পাওয়ার পয়েন্টে আসলাম। আসার পরে তো এখন যে আমরা যেটা করবো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এখান থেকে প্রথমে ডিজাইন টেবিল আসবো। আসার পর আমরা বলছি ড্র বর্ডার্স এর বিষয়ে দেখবো। তাছাড়া আমার চ্যানেলে যে বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। তো এখন আমরা আমাদের প্রথমে এই পেন কালারসে আর এই বিষয়গুলো আমরা দেখি। এখন প্রথমে এখানে এটা কি, এটা হচ্ছে আমাদের বর্ডারের স্টাইল। তাই আমি বর্ডারের স্টাইল যদি চেঞ্জ করতে চাই করতে পারো। তো আমাদের বর্ডারের স্টাইল আমি এখান থেকে যেটা দেওয়া আছে এটা রাখলাম। পরে দেওয়া আছে কি আমাদের এই যে আমাদের পেন বা বর্ডারের যে উইডটা থাকে এটা আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হয়ে গেল। এখন আমি কি করব, আমরা আমাদের এই যে পেনের যে কালারটা আমরা যে ড্র করব সেই পেনের কালারটা আমরা কিরকম রাখবো। তো আমি কালার দিতে পারি, এদের এখান থেকে চেঞ্জ করতে পারি। করার পরে এখন আমাদের কি করব, আমাদের ড্র করব। তো ড্র করার জন্য তো আগে আমাদের আমাদের এই যে ড্র টেবিলের বিষয়টা করব সেটা তো আমাদের কাজর থাকতে হবে, মানে সিলেক্ট করা থাকতে হবে। তো আমার এখানে সিলেক্ট করা আছে, তোমাদের নাও থাকতে পারে। না থাকলে তোমরা এখানে ক্লিক করে এই যে এরকম না থাকলে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমাদের কিন্তু সিলেক্ট করার পর এই যে এরকম একটা আমাদের পেন্সিল বা এখানে কিন্তু একটা পেনের মতো চলে আসলো। এখন আমি যদি আমরা আমাদের ড্রয়িং করতে চাই, তা আমি যখন বিষয়টা করব তখন কিন্তু আমি এখন ধরো কলামটা আমরা কি করব, ড্রয়িং করব। তো এখন আমি এখান থেকে যখন বিষয়টা করব এই কলামটার বিষয়টা করার জন্য একটু নিচের থেকে করতে হবে। তা আমি যদি উপর থেকে করি তাহলে কিন্তু ধরো এরকম একটা বক্সের মতো তৈরি হয়ে গেছে। কিন্তু এরকম করব না, আমি তো এই কলামটা ড্র করব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের একটু নিচের থেকে কেমন এইগুলো করার পরে ড্র টেবিল আসার পরে এই যে একটু নিচের থেকে যদি এখন আমি যদি টান দেই, টান দিলে কিন্তু দেখো বিষয়টা হয়ে গেল। আবার আমরা এখানে টান দেই, ব্যাস টান দিলে কিন্তু আমরা কি করতে পারি, এদের ড্র করতে পারি। ব্যাস টান দিলে এদের আমরা ড্র হয়ে গেল। আবার এভাবে টান দিই, এদের এভাবে কিন্তু আমরা কি করতে পারি, কলাম ড্র করতে পারি। সেম ড্রয়ের ক্ষেত্রে একটু আমাদের সাইডের থেকে টান দিতে হবে, একটু সাইডের থেকে টান দিতে হবে, তাহলে বিষয়টা হবে। নয়তো আমাদের দেখবে ইয়ের থেকে টান দিই তাহলে কিন্তু একটা বক্সের মতো তৈরি হয়ে যায়। আমরা দেখলাম কিন্তু এখন কিন্তু আমরা যেভাবে টান দিলে কিন্তু দেখো আমরা এভাবে রো কলাম কি করতে পারি, ড্র করতে পারি। এখন আমি যদি চাই যে আমরা একটা টেবিল তৈরি করা, টেবিলের মধ্যে ড্র না করে আমরা একটা নিজেরা একটা ড্র করে টেবিল তৈরি করব, তাহলে কি করব, এই ড্র টেবিল এবং এই পেন কালার এগুলো সব রেডি করার পরে এখন আমি যদি এভাবে টান দিই এখানে কিন্তু একটা টেবিল কি হয়ে গেল, এখানে চলে আসলো। এখন আমি এই টেবিলের মধ্যে ধরো রো কলাম দিব। তো সেই ক্ষেত্রে রো কলাম সেল দেওয়ার জন্য এই যে আমি যদি এখান থেকে পেন কালার এগুলো যদি একটু চেঞ্জ করে নিতে চাই করে নিতে পারি। তো এখন আমি এভাবে যখন বিষয়গুলো করব, করার পরে এখন আমি এখানে ড্র টেবিল সিলেক্ট করা আছে। এখন আমি যদি একটু নিচের থেকে বলছি টান দিতে হবে, টান দিলে দেখো এই ধরো কলাম তৈরি করতে পারি। এই যে আমরা কলাম তৈরি করি, দেখো যেভাবে কিন্তু আমরা কলাম তৈরি করতে পারি। ব্যাস এভাবে আমি চাইলে এভাবে কিন্তু কলাম এই ড্র করতে পারি। এখন এই যে আবার এই যে এভাবে দিলে দেখো এভাবে তৈরি হয়ে গেছে। এটা দেখার পর এখন ড্র করার জন্য আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে, এগুলো চেঞ্জ করার পর এখন আমি যদি ড্র করি এ দেখো ড্র করতে পারছি। এদের আমরা একটু সাইডের থেকে করতে হবে, এদের আমাদের কিন্তু বিষয়টা ড্র করতে পারছি। করার পরে এখন আমি যদি আবার এখান থেকে আমরা কি করতে চাই, চেঞ্জ করতে চাই, এই চেঞ্জ করি। চেঞ্জ করার পর এরকম টান দিই, টান দিলে কিন্তু এদের আবার এরকম হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে আমরা তো ড্র করলাম, ড্র করার পর আমাদের মনে হচ্ছে যে আমরা যে বিষয়গুলো আঁকলাম বা ড্র করলাম এগুলো আমরা কোনো কিছু একটা মুছা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, মুছার জন্য এই যে ইরেজার দেওয়া আছে। তো আমি যদি ইরেজারে ক্লিক করি, ইরেজার দিয়ে কিছু মুছতে পারি। এদের এই যে মুছি, এদের আমরা মুছতে পারছি। কিন্তু এই ক্লিক করলে এদের আমাদের এখান থেকে কিন্তু বিষয়গুলো কি হয়ে গেল, এভাবে মুছতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। এখন আবার যদি আমরা বাইরে ডাবল ক্লিক করি, ক্লিক করে আমরা বাইরে কাজটা রাখি, দেখো আমরা যে বিষয়গুলো করলাম হয়ে গেল। ইরেজার কি, ইরেজার হচ্ছে একটা রাবারের মতো, মানে আমরা ইরেজার দিয়ে বিষয়গুলো বর্ডার গুলো যেগুলো করলাম বা ড্র করলাম টেবিল, সেগুলো আমরা একটু মুছে নিতে পারি। ব্যাস এখন আমি যদি বাইরে কাজটা রাখি এখানে কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেল। বিষয়টা কাবো এভাবে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ এমএস পাওয়ার পয়েন্টের টেবিল ডিজাইনের মধ্যে ড্র বর্ডার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।